আমি 300 নেবো, আমি জানি না। না না আমি 200 নেবো। বলে দিচ্ছি 300 টাকা। কোথায় আছিস রে বাড়া? তাড়াতাড়ি আয়, দোকানের ধারে বসে আছি, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ভাই? এমনি ভালো লাগে না, টাকা পয়সা নেই, গরিব মানুষ। চলো ডাকছি, ফালতু কাজ বাজ নেই নাকি তো? সারাক্ষণ বাড়ি বসে কি করিস রে? একটু বাইরে আসতে পারিস তো, আড্ডা টাড্ডা মারবো দুজন। কি করবো ভাই, বাইরে বেরোতে আর ভালো লাগে না। যা গরিব মানুষ হয়ে গেছি, টাকা পয়সা নেই, বাইরে বেরিয়ে কি হবে তুই বল? তুই গরিব আর আমি কি বড় লোক হয়ে গেছি? আমিও তো গরিব। দেখে মনে হচ্ছে তো তুই গরিব আলটা পুরো। শালা গরিব, ওর পিছনে ম্যাক্সটাও তো লাগিয়ে দে। ও তাহলে তুই গরিব আলটা প্রো ম্যাক্স। তা তুই কি মনে করিস? গরিবেরা ভালো আছো? আরে শালা এটা কে রে? পুরো ঘাড় পাটা কি লাগছে রে, ছাবড়িদের বাপ তো। ছাবির সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট এসছে। হ্যাঁ তাই তো বলছি। কে পড়া? এটা কে? তো খুব চেনা চেনা লাগছে রে। হ্যাঁ, তাই বলি তো, চিনা চিনা লাগছে। তোরা কি আমাকে চিনতে পারবি? আমি আর সেই গরিব নেই রে। এ শালা পুরো তো উন্নতি হলো কি করে? আরে ভাই তুই এত বড় লোক হলি কি ভাই? এই সোনার চেন, পুরো ছেকলের মতো, এত দামি বাইক, এত সুন্দর চশমা, আমার পিছনে অ্যাসিস্ট্যান্টও নিয়ে এসছিস, বড় লোক হলি কি করে? আমাদেরও বল। ভাই ভাই আমাদেরও বল, আমরা একটুখানি শিখি কিছু একটা। তোরা গরিবেরা কি বুঝবি? 3 আঙুলের জাদু, 3 আঙুলের কাজ পাগলা। কি আতঙ্কবাদী নাকি রে? গুলি গুলি চালায় নাকি বন্ধু? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, বন্দুকের মতো দেখাচ্ছে, মনে হয় বন্দুকই চালায়। আমার থেকে ভয় লাগছে আস্তে আস্তে। আমারও ভয় লাগছে। এ ভাই তুই কি কাজ করিস রে? আমাদের একটু বল না। এই এসব টিক্স তোদের পারবি না পাগলা, তোদের 3 আঙুলের জাদু তোরা পারবি না। আমার মতো হতে পারবি? তোরা পোলটা গরিব আছি, বড় লেভেলের গরিব। অ্যাসিস্ট্যান্টের রক দেখেছিস কিরম ঝাড়ছে? আমার দিকে গাঁড় জ্বলে যাচ্ছে। তোর এত ঘাড় জ্বলছে কেন? দাঁড়া আমরা জিজ্ঞেস করি ও কি কাজ করে, আমাদেরও ওরকম অ্যাসিস্ট্যান্ট হবে একদিন। এ ভাই এত দামি চশমা, এই তো 5,000 টাকা দাম, হাতে সেই ঘড়ি, সোনার চেন। ভাই বল ভাই, বল 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 সব তোরা পারবি না, তোরা আলটা লেভেলের গরিব আছিস। চল ভাই, আমরা পারবো। তুই কি কাজ তুই একবার করবি? বলে দেখ। না না তোরা পারবি না। ভাই চল, আমাদেরও চল। অ্যাসিস্ট্যান্ট হবে ভাই, বল। ঠিক আছে বাদ দে। আর তুই মাঝে এসছিস, তুই ওটা খাওয়া। ও, আমি এইটুকুনি ব্যাপার, দাঁড়া আমি 2 মিনিটে আসছি। টাকা টাকা কোথায় আমি আসছি। কানা আছিস ভাই কাডুয়া? সরি ব্রো, সরি। এইবার দেখি টাকা এসছে ভাই বাবা। আমার টাকা এসছে। চল খাওয়াচ্ছি। এই চল চল চলো গুরু। ও তোরা চল, এই বলে দিলি না? চা নে না 500 টাকা রাখ, তোরা তোরা কি মনে লাগবে? দুদিন সংসার চলে যাবে, তুই অনেক বড় লোক হয়ে গেছিস। আরে গরিবরা তোরা আসতো। এ 500 টাকা তো দিয়েছে, আমি 300 নিই, তুই 200 নিস কেন? এই শোন, আমার এতদিন কাজ বাজ নেই, এতে এবার আমার 300 টাকা, তুই 200 নিবি। কি বলছিস? ও আমার প্রিয় বন্ধু। হ্যাঁ আমি 300 নেবো, আমি জানি না। না না আমি 200 নেবো। বলে বলে দিচ্ছি 300 টাকা। ঠিক আছে দেখ, অত মারপিট করে লাভ নেই। আমরা দুজন 100 করে খেয়ে, মানে 100 টাকা দুজন খেয়ে নিই, 200 করে ভাগে নিই। এই বুদ্ধিটা আগে বললে মানে মারপিটটা হতো না। হ্যাঁ চ পাগল হয়ে গেছে, কাজ বাজ নেই, টাকা পয়সা নেই, এই জন্য পাগল হয়ে গেছে। এ ভাই 100 টাকা কি খাবো বলতো? 50 টাকা করে। আরে খুব জোরে তো খিদে লেগেছে, চা বিস্কুট যা পাবো রুটি টুটি খেয়ে নেবো। চ চ চ চ চ চ।
দুটো চা দেবে তো? বাবু 10 টাকা দাও। চল চল চল। শালা ওই দে কালুয়া বন্ধু না? হ্যাঁ ঠিক বলেছি, তো কালুয়া হচ্ছে কেন? কি জানি, আসুক দেখি। বাবু 10 টাকা দাও। এটা তো আমাদের কালুয়া। কালুয়া ভিক্ষা করছে তো, অনেক বড় লোক ছিল। এ কালুয়া, তুই তো আমাদের 500 টাকা দিয়েছিলিস। ভিক্ষা করছে কেন? কি করছিস, কি করছিস? তোর বাইকটাই কই? তোর অ্যাসিস্ট্যান্ট কই? তুই আর ভিক্ষা করছিস? এ কালুয়া, এ কালুয়া, কি হয়েছে কালুয়া? এই এমন খেলোক না, ছাড় ছাড় ছাড়। আমাদের খুব ছেঁড়া ছেঁড়া লাগছে, বুঝলি? হ্যাঁ, এটা আমাদের সেই কালুয়া আইছে, কালুয়ার মতো দেখতে পুরো। সবচেয়ে বড় ভিখারি আমরা। এই তো সেই তোর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এই তো সেই অ্যাসিস্ট্যান্টটা তো। গুরু গুরু 5 টাকা দিয়েছে, আইছে না, আইছে টাকা দেয়নি, ভিখারি বলে শাড়ি দিয়েছে গুরু। মাই গড, গুরু তুমি বোবা হয়ে গেলে কি করে? আবার তোমার ডাক্তার নিয়ে যেতে হবে, আবার টাকার খরচা। এমনি কেউ ভিক্ষা দিচ্ছে না, তোমাকেও দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। এ তো অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ, এ মনে হচ্ছে এরা অন্য কোনো লোক। চল চ চ, চা খাওয়া হলো না আমাদের। চল চ ওরা চলে গেছে। ঝামেলা দেখে বাঁধলাম। আমার মনে হচ্ছে ওরাই ছিল রে এগুলো। তোর ওরকম মনের ভুল। না না, ওর কালুয়া আর ওর অ্যাসিস্ট্যান্ট ছিল। বাদ দে, ও মনের ভুল আছে। এ আমার মনে হচ্ছে কিরকম একটা সন্দেহ হচ্ছে, বুঝলি? না না, ভুল ভুল। না না, ঠিক, ওরাই হবে। ওই দেখ গলায় গামছা, আর ওই ভিতরে দেখলি হ্যাঁ, সেই সেই বাটি বাটি আর কুলো পড়ে আছে। হ্যাঁ, ছোট একটা কুলো। আর গামছা গলায় ছিল ওর। দেখি এবার বিশ্বাস করেছিস তো? একদিন ওদের হাতে নাতে ধরবো, দেখ। হ্যাঁ, ওদের ধরবোই একদিন না একদিন। অ্যাসিস্ট্যান্ট, চলো আজকের মিশন এই পাড়া। মিশন এই পাড়া। ওই দেখো একজন আসছে, ওই দেখো। আজকে ওর কাছে 500 টাকা নিতেই হবে। চলো 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 চলো। বাড়ি ঢুকে যাবি, এই না যা। দেখ, বউটা মনে হচ্ছে ভুল করে অনেক টাকা দিয়ে গেছে। এ আমি কালকের ব্যাপারটা না ভুলতেই পারছি না। এ তুই ওইসব ব্যাপার নিয়ে পড়ে আছিস এখনো? ছাড় ছাড় ওসব কথা। চলো চলো চলো। কি এর শুনে যাচ্ছে? ফেলে দিয়ে চলে গেলি, দাঁড়া তুই। তোরা শালা আজকে শেষ। শালা ভিখারির বাচ্চা, এ কালুয়া তুই? দেখেছিস আমার মনের যে সন্দেহটা হয়েছিল, এই যে কালুয়া সেই ভিক্ষা করছে। এই বাচ্চা বড় লোকের সারা কালুয়া আমাদের কাছে ঠকবাজি। তোমরা আমার গুরুকে মারছো, আমার গুরুকে তোমার মারছো, তোমরা দেখবে পুলিশ যাবো, দেখবে। পুলিশ দেখাচ্ছিস? ভিখারি বাচ্চা, পুলিশ দেখাবি? শালা ভিক্ষা করে খাবি আর আমাদের এসে গাড়ি দেখাবি, টাকা দেখাবি। ভিখারি বাচ্চা কোটিপতি হয়েছে। হ্যাঁ, কার বাইক কে জানে কোথা থেকে চুরি করে এনেছে। বেরে ধর তো দুটো। খকটা বুঝতে পেরেছে, এবার বাংলাদেশ যেতে হবে। এ ওরা আসছে, চল চল। ও মিশন পার বাংলাদেশ। মরেছে। কি